হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আপু, নিম পাতার স্প্রে কতদিন পরে পরে করতে হবে? আপনার এই প্রশ্নের উত্তরও জানিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনি নিম পাতার পানিটা তৈরি করবেন সেটাও একসাথে জানিয়ে দিচ্ছি। অর্থাৎ নিম পাতা পানিতে ভালো করে ফুটিয়ে যখন পানিটা লাল হয়ে যাবে তখন চুলা বন্ধ করে পানিটা ঠান্ডা করে স্প্রে করবেন। এই পানিটা আপনি স্টক করেও রাখতে পারেন অথবা যখন করবেন তখনও স্প্রে করার জন্য তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো সপ্তাহে পারেন, 15 দিনে পারেন, মাসে পারেন, তবে প্রতি সপ্তাহে করাটাই উত্তম। কারণ আমাদের হাতে জীবাণু থাকে, আমাদের পায়ে জীবাণু থাকে। মাশরুম জিনিসটা এরকম, আপনি আপনার হাউসকে যতটা পরিচ্ছন্ন রাখবেন, যতটা জীবাণুমুক্ত রাখবেন, আপনি ততটাই সিকিউর থাকবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের মোল্ড, সেটা অনেক সময় আবহাওয়াজনিত কারণেও হয় এবং জীবাণুর কারণেও হয়। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে সমস্যা। অর্থাৎ আপনি গুরুত্ব না দিলে সমস্যা। আপনি নিয়মিত শুরুর দিকে অনেকেই আছেন যে তার জায়গাটা হয়তো সেভাবে পরিচ্ছন্ন না, যার কারণে অনেক বেশি মোল্ডের সমস্যা হয়। প্রথমের দিকে আপনি যখন চাষ শুরু করবেন তার আগে আপনি হাউস যে পরিষ্কার করে আপনি নিম পাতা পানি স্প্রে করবেন এবং চাষ চলাকালীন প্রতি সপ্তাহে করবেন। এমনকি যখন আপনার একটা লেয়ার শেষ হবে সেই জায়গাটাতে আবার নতুন স্পন বসাবেন, সেখানেও আপনি নতুন স্পন বসানোর আগে স্প্রে করে নেবেন নিম পাতার পানিটা। তাহলে আপনার জন্যই ভালো হবে, কোনো প্রকার জীবাণু থাকবে না। এটা মাশরুম চাষ করতে হলে এই বিষয়টা যতটা গুরুত্ব দিবেন ততটাই আপনার জন্য উপকার। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারলেন এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।